এটি মিরপুর ১০-এর যে গোল চত্বর আছে সেই গোল চত্বরের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। আমার সংবাদ.com-এর সাথে আমি আছি সিরাতুল মুস্তাকিম। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে মিরপুর ১০ বা মিরপুর ১০-এর যে গোল চত্বর, সেই গোল চত্বরে যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে একটি ভিডিও দেখেছেন যেখানে এই যে ফুট ওভার ব্রিজগুলো আছে সেই ফুট ওভার ব্রিজে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই আগুনের মাঝখান দিয়ে চলছে মেট্রো রেল, এমন দৃশ্য কিন্তু দেখেছেন। সেই দৃশ্যের পরবর্তী যে অবস্থা এখন দেখতে পাচ্ছেন যে মিরপুর গোল চত্বরের চতুর্মুখী যে ফুট ওভার ব্রিজ আছে, চতুর্মুখী যে ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজ কিন্তু পুরো দমে পুরোপুরিভাবেই কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন চতুর্মুখী চারিপাশের যে ফুট ওভার ব্রিজের চারদিক দিয়ে যে রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু পুড়ে গিয়েছে এবং পুরো এলাকাটি কিন্তু এখনও ভীতি, সাধারণ মানুষের ভিতরে কিন্তু এখনও ভয় কাজ করছে এই এলাকা দিয়ে যাতায়াত করার জন্য। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ফুট ওভার ব্রিজগুলোর কী অবস্থা। ফুট ওভার ব্রিজ যে চতুর্মুখী যে ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজের চারিপাশেই কিন্তু এমন যে প্রবেশ মুখ কিন্তু টিন দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এবং সেই টিনের উপরে কিন্তু লেখা আছে এই ওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ, ব্যবহার করা নিষেধ। আদেশক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দেখতে পাচ্ছেন কি ভয়াবহভাবে আগুন দেওয়া হয়েছে ফুট ওভার ব্রিজে এবং ফুট ওভার ব্রিজের যে বোর্ডটি আছে সেই বোর্ডটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কোটা সংস্কার আন্দোলন করছিল শিক্ষার্থীরা। সেই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু সংঘর্ষের রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন এবং সেই আন্দোলনের পুরো ঢাকা শহর তো রণক্ষেত্র তৈরি হয়েছিল এবং সারা বাংলাদেশে কিন্তু রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল এবং পুরো বাংলাদেশ কিন্তু থমথমে পরিবেশ বিরাজ করছিল পুরো বাংলাদেশে এবং ঢাকা শহরে সেই ভয়াবহ অবস্থা কিন্তু সব থেকে বেশি ছিল। আমরা দেখানোর চেষ্টা করছি মিরপুর ১০-এর যে ফুট ওভার ব্রিজটি আছে, যে গোল চত্বরে যে ফুট ওভার ব্রিজটি আছে, সেই ব্রিজটি কিন্তু পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়েছে এবং পুড়ে কিন্তু সেই ব্রিজটি ছাই হয়ে গেছে এবং ব্রিজের মাঝখানে যে নিচে যে পুলিশ বক্সটি ছিল সেটি আমি একটু দেখানোর চেষ্টা করছি। পুলিশ বক্সও কিন্তু পুরোপুরি পুড়ে গিয়েছে এবং মিরপুর ১০-এর যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, এই যে মিরপুর ১০-এর যে গোল চত্বর, সেই গোল চত্বরের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে তাদের যে অফিস রয়েছে, সেই অফিসটি কিন্তু এখানে অবস্থিত। কিন্তু সেই অফিসের পাশে থেকেও কিন্তু এই যে গোল চত্বরের যে ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজ কিন্তু রক্ষা পায়নি দুর্বৃত্তের আগুনের হাত থেকে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু প্রত্যেক দিন হাজার মানুষ রাস্তা পারাপার হতো। এই যে এলাকাটি মিরপুর ১০-এর যে গোল চত্বর, এই এলাকাটা কিন্তু খুবই জনবহুল এবং খুবই ব্যস্ততম এলাকা। সেই ব্যস্ততম এলাকার যে সাধারণ যে মানুষ ছিল তারা কিন্তু এই গোল চত্বরে যে ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু অহরহ যাতায়াত করতো এবং তারা কিন্তু এই ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু রাস্তার এই ওপাশ তারা যাতায়াত করতো। কিন্তু এখন একটু দেখানোর চেষ্টা করছি, এখন কিন্তু সেই মানুষগুলো কিন্তু ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারছেন এবং রাস্তার মাঝখান দিয়েই কিন্তু যানবাহনের সামনে দিয়ে কিন্তু সেই মানুষগুলো যারা রাস্তায় এপার ওপার হবেন তারা কিন্তু যাতায়াত করছে এবং এতে করে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে এবং যানজটও কিন্তু সৃষ্টি হচ্ছে এই মানুষজন যাতায়াতের কারণে। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা দিয়েই কিন্তু মানুষজন আসা যাওয়া করছে এবং তারা কিন্তু কোনো ধরনের ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারছে না, যেহেতু ফুট ওভার ব্রিজ পুরো দমে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফুট ওভার ব্রিজ কিন্তু ব্যবহার করতে পারছে না এবং এই গোল চত্বরের মাঝখান দিয়ে মানুষ যাতায়াত করার কারণে কিন্তু যান চলাচলে কিন্তু বিঘ্ন ঘটছে। একটু দেখানোর চেষ্টা করি, আমরা এখন আছি মিরপুর ১০-এ যে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের নিচে এবং মেট্রো রেলের বিশাল এক ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে কোটা সংস্কার আন্দোলনের নামে যে ভয়াবহ তাণ্ডব চালানো হয়েছে পুরো বাংলাদেশে, সেই ভয়াবহ তাণ্ডবে কিন্তু মেট্রো রেল ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি সাধন হয়েছে মেট্রো রেলে এবং মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু মেট্রো রেল এখন পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে এবং তারা জানাচ্ছে এই মেট্রো রেল কাজীপাড়া এবং মিরপুর ১০ চালু হতে কিন্তু মোটামুটি ১ বছর সময় লেগে যেতে পারে। আমরা যদি দেখানোর চেষ্টা করি সেদিনের যে আক্রমণ, সেদিনের যে হামলা, সেই হামলার ক্ষতচিহ্ন কিন্তু এখনও মেট্রো রেল বয়ে বেড়াচ্ছে এবং ভেতরে কিন্তু ইট পাটকেলও দেখা যাচ্ছে। আমরা একটু সামনের দিকে যেতে চাই এবং দেখানোর চেষ্টা করব মেট্রো রেলে কী ধরনের ক্ষতি সাধন করা হয়েছে এবং আমরা গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখেছি মিরপুর ১০ এবং কাজীপাড়া যে মেট্রো রেল, সেই মেট্রো রেলে কিন্তু বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রত্যেকটা ডিভাইস দুষ্কৃতিকারীরা কিন্তু ভেঙে ফেলেছে। প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা মেশিন তারা কিন্তু ভেঙে ফেলেছে, যেই মেশিনগুলো আসলে আমাদের দেশে
পাওয়া যায় না, যে মেশিনগুলো বাইরে থেকে আনা হয় সেই মেশিনগুলো কিন্তু দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলেছে এবং অনেক লুটপাটও হয়েছে। কম্পিউটার, বিভিন্ন প্রয়োজনীয় ডিভাইস এবং ডকুমেন্টস এগুলো কিন্তু লুটপাট হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করি মেট্রো রেলের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো কিন্তু ইটের আঘাতে কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গ্লাসই কিন্তু ইটের আঘাতে ভেঙে চুরে গিয়েছে এবং আমরা মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, একটু দেখানোর চেষ্টা করবো এই পাশে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের যে অফিসটি আছে সেই অফিসটাও কিন্তু অফিসের যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো কিন্তু দুর্বৃত্তরা ইটের আঘাতে কিন্তু ভেঙে ফেলেছে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল এই মেট্রো রেল স্টেশন এবং কাজীপাড়া এবং মিরপুর 10-এর যে মেট্রো রেল স্টেশনে কিন্তু খুব ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল যারা দুষ্কৃতিকারী, তারা কিন্তু খুব ভয়াবহ তাণ্ডব চালিয়েছিল। এবং একটু জানিয়ে রাখতে চাই, মেট্রো রেলের কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে কিছুক্ষণ আগে। তারা বলেছে এখনও পর্যন্ত মেট্রো রেলের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণ নিষেধ। কারণ হচ্ছে যে ভেতরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং যে আলামতগুলো আছে, যে হামলার কাজে ব্যবহৃত যে আলামতগুলো আছে সেই আলামতগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেই আলামতগুলো কিন্তু কালেক্ট করা হচ্ছে। কারা আসলে এই মেট্রো রেলে এই ধ্বংসাত্মক যে মেট্রো রেল ধ্বংস করার জন্য কারা এই মেট্রো রেলে হামলা চালালো সেটি কিন্তু বের করার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ সহ সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে মোতায়েন আছে এবং তারা কিন্তু সার্বক্ষণিক মেট্রো রেলের চারিপাশে তারা কিন্তু টহলরত অবস্থায় আছে এবং ভেতরে কিন্তু সেই কর্মযজ্ঞ চলছে। আসলে কারা এই মেট্রো রেলে আগুন দিল, বা আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মেট্রো রেলের যে সামনে যে কেচি গেটটি আছে সেই গেটে কিন্তু আগুনের যে ছাপ, সেই ছাপ কিন্তু এখনও রয়েছে। দেখতে পাচ্ছেন সামনের যে গেটটি পুড়িয়ে ফেলার কিন্তু একটি প্রয়াস ছিল এবং এখানে কিন্তু সেই ছাইগুলো এখনও পড়ে আছে, আগুনে পুড়ে কালো হয়ে গেছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, তারা বলছে এখনও কিন্তু যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু খুব ভয়াবহ ক্ষতি হয়েছে মেট্রো রেলে এবং এটি চালু হতে কিন্তু 1 বছর লাগবে এবং পুরোপুরি চালু করতে কিন্তু বাইরের দেশ থেকে যে ধরনের প্রয়োজনীয় সরঞ্জামাদি, যে ধরনের প্রয়োজনীয় ডিভাইস বা প্রয়োজনীয় মেশিনপত্র সেগুলো কিন্তু বাইরের দেশ থেকে আনতে হবে। কারণ বাংলাদেশে কিন্তু এই ধরনের মেশিন বা এই ধরনের তাদের যে ডিভাইস, মেট্রো রেলের যে ডিভাইস, সেই ডিভাইস কিন্তু পাওয়া যায় না। এবং আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর 10-এ মেট্রো রেলের অবস্থা এবং যে গোল চত্বরে যে ফুটওভার ব্রিজ এবং মিরপুর 10 এরিয়াতে কী ধরনের ক্ষতি সাধন হয়েছে সেই ক্ষতির বিবরণ এবং আগের অবস্থা থেকে বর্তমান কি অবস্থায় আছে মিরপুর 10, সেই মিরপুর 10-এর কিন্তু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছিলাম। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সিরাত আল মুস্তাকিম। দেখানোর চেষ্টা করছিলাম মিরপুর 10-এ মেট্রো রেল স্টেশন এবং গোল চত্বরে যে ফুটওভার ব্রিজটা আছে সেই ফুটওভার ব্রিজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।